ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অষ্টম শ্রেণীর ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ, যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে। চলো প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করি। কিন্তু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে বলি, আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের 6খানা ভিডিও ছেড়েছি শর্ট প্রশ্ন নিয়ে, প্রশ্ন উত্তর নিয়ে, আর ভূগোলের 2খানা ভিডিও ছেড়েছি শর্ট প্রশ্ন উত্তর নিয়ে। যারা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। ইতিহাসের প্রথম ভিডিও। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, কে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী। 2 নম্বর, বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল? অযোধ্যার। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 4 নম্বর প্রশ্ন, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন? হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। 7 নম্বর প্রশ্ন, হুল কথার অর্থ কি? বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। 9 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয়? কবে গঠিত হয়? 1942 খ্রিস্টাব্দে। কোথায় গঠিত হয়? সিঙ্গাপুরে। 10 নম্বর প্রশ্ন, কে করেঙ্গে ইয়া মরেঙ্গে বলে আন্দোলনের ডাক দেন? মহাত্মা গান্ধী। 11 নম্বর প্রশ্ন, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল? তলোয়ার জাহাজে। 12 নম্বর প্রশ্ন দেখে নাও, খান আব্দুল গফফর খান কি নামে অধিক বিখ্যাত হয়েছিলেন? সীমান্ত গান্ধী। 13 নম্বর প্রশ্ন, কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়? কমান্ডার মাইকেল ডায়ার। 14 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয়? 1914 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1939 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র কবে দেশত্যাগ করেন, মানে দেশ ত্যাগ করেন? 1941 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি। 17 নম্বর প্রশ্ন, শেরি বেঙ্গল কাকে বলা হয়? ফজলুল হককে। 18 নম্বর প্রশ্ন, হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন? মদন মোহন মালব্য। 19 নম্বর প্রশ্ন, খলিফা কথার অর্থ কি? মুসলিম জগতের ধর্মগুরু। 20 নম্বর প্রশ্ন, সিআর ফর্মুলা কবে প্রস্তাবিত হয়? 1944 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। 22 নম্বর প্রশ্ন, আলিগড় কলেজে ইসলামীয় ধর্মতত্ত্বের পাশাপাশি কি পড়ানো হতো? ইউরোপীয় দর্শন। 23 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল? বোম্বাইতে। নেক্সট প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? দিল্লিতে। সুরাট অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1907 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিলের বিরোধিতা করে কারা? ইউরোপীয়রা। 27 নম্বর প্রশ্ন, কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ ঘটে? বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব। 28 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। 29 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেন কে? বাল গঙ্গাধর তিলক। 30 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। 31 নম্বর প্রশ্ন, ভারত সভা অপর কি নামে পরিচিত? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 32 নম্বর প্রশ্ন, কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? লর্ড নর্থব্রুক। 33 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় আইনসভা কি নামে পরিচিত? সংসদ বা পার্লামেন্ট। 34 নম্বর প্রশ্ন, পৌরসভার সংসদদের কি বলা হয়? কাউন্সিলর। 35 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। 36 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। 37 নম্বর প্রশ্ন, লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। 38 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপ্রধানকে? রাষ্ট্রপতি। 39 নম্বর প্রশ্ন, 2013 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি?
19টি, এখন বেড়ে বেশি হয়েছে। 40 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? দক্ষিণ ভারতে। 41 নম্বর প্রশ্ন, বাংলার নদীপথগুলি কে জরিপ করেন? জেমস রেনেল। 42 নম্বর প্রশ্ন, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ওয়েলেসলি। 43 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, ঠগী দস্যু দমনে কে বিশেষ বিভাগ তৈরি করেন? উইলিয়াম বেন্টিং। 45 নম্বর প্রশ্ন, কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। 46 নম্বর প্রশ্ন, কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ কোথায় গঠন করা হয়? মুর্শিদাবাদে। 47 নম্বর প্রশ্ন, বাংলায় কবে নীল বিদ্রোহ ঘটেছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে পর্যন্ত। এই 2 বছর হয়েছিল, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 49 নম্বর প্রশ্ন, মহল কথার অর্থ কি? গ্রামের সমষ্টি। 50 নম্বর প্রশ্ন, সম্পদ নির্গমনের তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? দাদাভাই নৌরোজি। 51 নম্বর প্রশ্ন, রাউতোয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন? থমাস মানরো। 52 নম্বর প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে? সম্পদের বহির্গমন। 53 নম্বর প্রশ্ন, দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ। 54 নম্বর প্রশ্ন, রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন? লর্ড ডালহৌসি। 55 নম্বর প্রশ্ন, বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয়? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে, দুজনকে বলা হয় বাংলার ওয়াট টাইলার। 56 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকদের দুরবস্থার কথা বঙ্কিমচন্দ্রের কোন লেখা থেকে জানা যায়? বঙ্গদেশের কৃষক। 57 নম্বর প্রশ্ন, দৈত্য শাসন ব্যবস্থায় বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার উপর ছিল? নবাব নজম উদ্দৌলার উপর। 58 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। 59 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কোথায় ছিল? লক্ষণাবতীতে। 60 নম্বর প্রশ্ন, শেষতম মারাঠা পেশোয়া কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও। 61 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্যাসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। 62 নম্বর প্রশ্ন, 1760 খ্রিস্টাব্দে মির্জাফরের পর বাংলার নবাব কে হয়েছিলেন? মীর কাসিম। 63 নম্বর প্রশ্ন, বুরহান উল মুলক কার উপাধি? সাদাত খানের। 64 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। 65 নম্বর প্রশ্ন, বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়, এই কথাটি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 66 নম্বর প্রশ্ন, বাংলার দৈত্য শাসন কে প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ। 67 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। 68 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 69 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? বিরসা মুন্ডা। 70 নম্বর প্রশ্ন, ডিরোজিও ছাত্রদের কি বলা হতো? নব্যবঙ্গ। 71 নম্বর প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। 72 নম্বর প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? দাদাভাই নৌরোজি। 73 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 খ্রিস্টাব্দে। 74 নম্বর প্রশ্ন, চরমপন্থার প্রবক্তা কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। 75 নম্বর এবং শেষ প্রশ্ন, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। এই ছিল তোমাদের 75টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখস্থ করে রেখো, পরীক্ষায় তোমাদের খুব কাজে লাগবে। সহযোগিতা করবে এই প্রশ্নগুলো, পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যথাসময়ে তোমরা পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।